এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আমি আবার একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব খুব ভালো আছি। তো আশা করি তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো চলো দেখতে থাকো, কথা বেশি বাড়াবো না। ব্যাপারটা হচ্ছে আমাদের বিয়ের ডেটটা ফিক্সড হওয়ার পর থেকেই আমরা ঠিক করে নিয়েছি যে প্রি ওয়েডিং করবো, আর এখন তো সবাই প্রি ওয়েডিং করে। তো আমরা ইচ্ছে ছিল যে বাইরে কোথাও দূরে কোথাও গিয়ে করবো, তো সেটা হয়ে উঠলো না কারণ ডেটটা ডেটটা খুব কাছে চলে এসেছে বিয়ের। তো ওই কারণে ভাবলাম যে কলকাতারই কোথাও একটা করে নিই। তো প্রথমে ভাবলাম ইকো পার্কে করবো, তো ইকো পার্কের থেকে ভাবলাম যে ইকো পার্কে করতে গেলে আমি ফুল মার্কেটটা পাবো না সকাল সকাল। তো যার জন্য কলকাতা ফুল মার্কেট থেকেই আমার শুরু হচ্ছে আজকের শ্যুটটা। চলো দেখতে থাকো, কথা আর বেশি বাড়াবো না। আর হ্যাঁ, একদম ভুলে যেও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। আশা করি তোমরা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে যাচ্ছ, তো যদি যারা কলকাতার মধ্যে কেউ করতে চাও এইভাবে, তো আশা করি আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। এন্ড পর্যন্ত দেখলে অনেকটাই তোমাদের হেল্প করতে পারবো আশা করি ভিডিওটাতে। তো আমি যেখানে যেখানে শ্যুট করবো সব কিছু আমি বলে দেবো, শ্যুট করতে করতে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় শ্যুট করলাম। তো আমি এইখানে ড্রেসের ব্যাপারটা একটু বলি। আমি প্রথমে শাড়িটা রেখেছি, তারপরে আমি একটা ওয়েস্টার্ন লুক রেখেছি, কারণ চেঞ্জ করার একটু অসুবিধে বলে আমি দুটো ড্রেসেই। সো আমি ফার্স্টে হাওড়া ফুল মার্কেট থেকে এই সানফ্লাওয়ারগুলো কিনে সোজা চলে এসেছি আমি একদম মল্লিকঘাট থেকে। এই পেছনে ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজটা এতটাই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে শ্যুট করার জন্য, এই জন্যই স্পেশালি মল্লিকঘাটটাকে চুজ করা। তো ওই যে দেখো ঘাটে আরও দু তিনজন এসছে, আরও কিছুজন এসছে এখানে শ্যুট করার জন্য। তো ওদের শ্যুটটা শেষ হয়ে গেলে আমরা স্টার্ট করবো। সো এই যে এখানে আমার ফটোগ্রাফি দাদারা, রূপদা, বিশ্বজিৎদা, অর্ণবদা, ওরা সবাই মিলে ক্যামেরা সব ঠিক করছে, রেডি করছে শ্যুট করার জন্য। আমাদের শ্যুট আরম্ভ হয়ে গেছে। আলটিমেটলি আমরা ফুল মার্কেটে ঢুকে শ্যুট করতে আরম্ভ করে দিলাম। এদিকে তাকাও, এদিকে তাকাও। সো তোমরা যদি কেউ প্রি ওয়েডিংয়ের জন্য শ্যুট করতে চাও, আমি যে ব্যাকগ্রাউন্ডগুলোতে শ্যুট করেছি, যে স্পটগুলোতে শ্যুট করেছি, তোমরা সবই মল্লিকঘাটে গেলে ওখানে এই স্পটগুলো পেয়ে যাবে। মানে অন্যদিকে তাকাবে, তাই দাদারা বারবার শুধু এই করো ওই করো, এটা করতে হবে এরকম বলছিল, তো সেটাই আমরা করছিলাম। তো আমরা চলে যাচ্ছি এখন মল্লিকঘাট থেকে সোজা কাঠখোলার দিকে। তো ওইখানে গিয়ে কিছু শ্যুট হবে, তো চলো সাথে থাকো। কাঠখোলাতে যখন আমরা শ্যুট করছিলাম তখন বাজে প্রায় 2টো মতো। তো লাঞ্চ করতে যাবো আর একটু পরে, তো টাইমও হয়ে গেছে। ক্যামেরা দিয়ে তাকালে ঘোরো 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 ঘোরো। সো আমরা এই যে শোভাবাজারের কুমোরটুলির এইখানে যে ওল্ড হেরিটেজ বিল্ডিংগুলো রয়েছে, তার সেই গলিতেই আমরা শ্যুটটা করে নিচ্ছি। তো তোমরা যদি কেউ প্রি ওয়েডিংয়ের জন্য এই জায়গাটাকে বেছে নিতে চাও, তোমরা করতেই পারো। তাকাও 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 তাকাও, স্মাইল। তো আমরা এখন সবাই কুমোরটুলির গলি থেকে বেরিয়ে কুমোরটুলির ঘাটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কুমোরটুলি ঘাটের পাশে সেই ফেমাস বাউন্ডুলে আর্ট। খুব ভালো, এটা আমাদের বাড়িতে আমাদের এরকম একখানা ছবি আঁকবো, বাঁধিয়ে রাখবো সামনে। দাদা কিছু বলো। আর এটা হচ্ছে ঘাটের পাশে সেই ফেমাস ক্যালকাটা বাউন্ডুলে ক্যাফে, যেখান থেকে আমরা চা নিয়েছিলাম শ্যুটের জন্য, কেশর চা নিয়েছিলাম, অত্যন্ত ভালো ছিল, অপূর্ব ছিল টেস্ট। সত্যি বলছি ভিডিও করতে করতে আমার এত ছিল, মাঝে মাঝে যে ভিডিওগুলো বারবার কাট করতে হচ্ছে। এই যে আমরা কুমোরটুলি ঘাটে নেমে আমরা এখানে কিছু শ্যুট করে নিচ্ছি। এই কুমোরটুলি ঘাটটা আমার স্পেশালি শ্যুটের জন্য ভীষণ ভালো লেগেছে, কারণ শ্যুট করতে করতে চারপাশে কোনো নয়েজ আসছিল না, আর চারপাশটা খুব শান্ত পরিবেশ ছিল। একটু হাই
বলে দাও। তো এরপর আমি চলে যাচ্ছি এখন ময়দানে সানসেটের শ্যুটটা হবে। যেহেতু এখন 4:30 বেজে গেছে, তো আমার একটু লেটই হয়ে গেছে চেঞ্জ করতে গিয়ে। দেখতেই পাচ্ছ আমি ওয়েস্টার্ন লুকটা নিয়ে নিয়েছি। তো এরপরে ময়দানে শ্যুট করার পর আমরা চলে যাবো ভিক্টোরিয়ার সামনে কিছু শট নেওয়া হবে। তো তোমরা যারা প্রি ওয়েডিংয়ের জন্য ময়দানের এই সানসেটটাকে চুজ করে নিতে চাও, অবশ্যই চেষ্টা করবে 4টের মধ্যে যাওয়ার, কারণ তখনই প্রপার সানসেটটা থাকে। কারণ আমার একটু লেট হয়ে গেছিলো, আমার 4:30 টু 5টা হয়ে গেছিলো। তো তোমরা চেষ্টা করবে একদম 4টের মধ্যে। সো আমি আমার ওয়েডিংয়ের জন্য রূপদাকে বুক করেছিলাম, মানে রূপ দেবনাথকে। ওর বাড়ি হচ্ছে পারুলিয়াতেই ওর দোকান রয়েছে, স্টুডিও রয়েছে, রূপ স্টুডিও। স্টেট ব্যাংকের কাছাকাছি ওর স্টুডিওটা। তো তোমরা যে কোনো ইভেন্টে যদি ওকে বুক করতে চাও, অবশ্যই ওকে বুক করতে পারো। ভীষণ ফ্র্যাঙ্কলি ও, আর বিহেভিয়ারও ভীষণ ভালো। ও সিনেমাটোগ্রাফি থেকে অন্নপ্রাশন পর্যন্ত সব কিছুই ও করে। তো যে কোনো ইভেন্টের জন্য তোমরা অবশ্যই ওকে বুক করতে পারো। ওর কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে ওকে বুক করতে পারো। আর পারুলিয়া বলতে অনেকেই হয়তো নাও চিনতে পারে। তো পারুলিয়া হচ্ছে কাটোয়া লাইনের মধ্যে পড়ে। তোমরা পূর্বস্থলী স্টেশনে নেমে অবশ্যই পারুলিয়াতে আসতে পারো। আবার নবদ্বীপ থেকেও তোমরা বিদ্যানগর মোড় হয়ে পারুলিয়াতে যেতে পারো। সত্যি বলছি, এই শ্যুটটা করার সময় আমার প্রচন্ড হাসি পাচ্ছিল। বিশ্বজিৎ বলছে লাফিয়ে হাঁটার জন্য, আর আমার সেই ছোটবেলার সেই মালারে মালা ওই খেলা গেমটার কথা মনে পড়ে গেছে। এখানে তাকাও দুজনা স্মাইল। হ্যাঁ, ওকে একবার এগো, এদিকে তাকাও স্মাইল, দাদা স্মাইল নিতে দাও, দুজনা এদিকে তাকাও, দাদা তাকাও, এদিকে তাকাও, স্মাইল স্মাইল। এই যে সেই ভিক্টোরিয়া ময়দানের সাদা ঘোড়া, ওর সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর ফেমাস কলকাতার ইয়েলো ট্যাক্সির সামনে একটু শুট না করলে হয়। আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে শ্যুট করার জন্য। আমরা কিছু পিকচার্স অ্যান্ড শ্যুট করে নিই। সামনে দাঁড়িয়ে যাবো। ওই যে পেছনে সবাই একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছে এখন। তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে আমরা যাওয়ার আগে দিয়ে সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে নিলাম। সো এখন আমরা স্টেশনে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য, ট্রেন ধরবো। সব কিছু কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি। তো এখন যে ট্রেনটা ধরার কথা ছিল ওটা তো পাইনি, তো এখন তার পরেরটাতে যেতে হচ্ছে আমাদের। দেখো পরের ভিডিওতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। সো আলটিমেটলি আমরা শ্যুটটাতে আমরা ভীষণ মজা করলাম সবাই মিলে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।